দেশবোধ, অনুরক্ত আর কি জানো বন্ধুত্ব। বন্ধুত্ব এক হাসি, এক হাসি, আবার এক হাসি, এক হাসি নয় এক হাসি, এক হাসি জিন্দাবাদ। বন্ধুত্ব, দেশত্ববোধ। আমরা 81 হাঁটাহাঁটির গ্রুপ আজকে আমরা চলেছি একদিনের ট্যুরে সবুজ দ্বীপ। আমাদের মনে সেই আগে যে আমরা 9-10-এ গিয়েছিলাম মুর্শিদাবাদ ট্যুর, তার মতো একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। ঠিক এইখানে আমার মনে আছে, এইখানে ট্রেনটা দিয়েছিল মুর্শিদাবাদ ট্যুরের দিন, আমরা এখান থেকে উঠেছিলাম। আজকে আবার আমরা চলেছি এতজন মিলে করছি। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটিতে গিতে হারাতে পথ খুঁজে। আমরা এখন এসে লঞ্চ ঘাটে পৌঁছলাম টোটো করে। ঘাটে আমাদের ভটভটি বাঁধা আছে। এইখান থেকে ঘুরে, এই দিক থেকে ঘুরে সে নদী দ্বীপ সামনে, হ্যাঁ এটা সামনে গিয়ে বড় নদীতে পড়বো। এটা ছোট শাখাটা ঘুরে এসছে, এটা সামনে গিয়ে বড় নদীতে পড়বে, ওখান থেকে দ্বীপ। ছোট খাড়ি থেকে আমরা এই এখন গঙ্গায় পড়লাম, মানে হুগলি নদী আর কি, হুগলিতে পড়লাম। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তা। প্রচুর পাখিতে ভরা, সবুজে সবুজ, এবং এই নদীতে যে প্রচুর মাছ আছে তার প্রমাণ বক পাখিতে ভর্তি। দেখুন আওয়াজও পাচ্ছেন আপনারা। এই আমরা ঢুকলাম দ্বীপের মধ্যে, দ্বীপের মধ্যে ঢুকে এই এখন দ্বীপের যে রিসর্ট সেখানে যাচ্ছি। পাখিতে ভর্তি, সত্যি পাখির আওয়াজে একদম জায়গাটা পুরো ভরে গেছে। দারুণ লাগছে, দারুণ, সত্যি কথাই। আর আমার তো একটু, আমি পক্ষী প্রেমী, দেখুন কত বাসা ওখানে বকের, সব খাওয়াচ্ছে, মাছ ধরছে আর খাওয়া নিয়ে এসে বাচ্চাদের খাওয়াচ্ছে। এখানে কয়েক লাখ পাখি হবে আমার মনে হয়। দারুণ সুন্দর জায়গা। এক একটা বকের যা সাইজ, ওরে বাবা। ওই গাছটায় দেখুন বকে ভর্তি।
এটা দেখো কত পাখি, পাখিতে পাখিময় একদম পুরো দ্বীপ। উড়ে বাপ রে বাপ, একটা মরে গেছে। হ্যাঁ, আর এত সুন্দর বকগুলো, বডির অর্ধেকটা হলুদ আর বাকি পোর্শনটা সাদা। উড়ে বাবারে বাপ, তুই পাখিটা দেখ ওখানে, উড়ে বাবা, হাজার কি ওদের লাখ হয়ে যাবে সব দিকে। এইদিকে দেখ, এইদিকে দেখ, সাদা হয়ে আছে। উড়ে বাবা, এত পাখি একসঙ্গে আমি জীবনে দেখিনি। উড়ে সারে, কি পাখি কি পাখি। না না, মাছ আছে না, বক সব দেখতিস না, বক। তার মানে কি, এই যে ইয়ের থেকে, নদী থেকে প্রচুর মাছ পায় এরা, সেই মাছই এদের খাদ্য। এক একটা হেলদি চেহারা, দেখতে পাচ্ছিস না, এক একটা প্রায় 4-5 কেজি করে ওয়েট। ওই হচ্ছে সামনে রিসর্টের আমাদের ঘরগুলো, আমরা যাচ্ছি সেই দিকেই। খুব সুন্দর জায়গা, এখানে একদিন থাকলে আমাদের মন ভরে যাবে। সে তো হবে, পাখি থাকলে পাখির গুড়ের গন্ধ হবে না। এদের ডিম পেড়েছে সব। হ্যাঁ, এই হচ্ছে রিসর্টের এক একটা ঘর। যাক, আমরা এখন রিসেপশনে যাব, যে চাবি টাবি নিয়ে চেক ইন করবো, তারপরে আপনাদের আবার সব দেখাবো। বিকেলে আমরা বেরিয়েছি নৌকা বিহারে। মাছের গিয়ে লেগে লাগিয়ে রেখেছি।
নাম হওয়া উচিত, বকালয় নাম হওয়া উচিত। কত অজস্র বক। তারপরে তো 3 ধরনের বক দেখা যাচ্ছে। কি হয়েছে? কি অসাধারণ লাগছে। আহা, একটা কালো কালো বক রয়েছে। বাড়িতে মাছ ধরছে, বাঘে ধরে না এদেরকে? হ্যাঁ? মাছ দিয়ে দেয়, চলে যায়। মাছ নেই এখানে। বাঘ ছাড়তে হবে। এইখানে একটা দুটো বাঘ ছাড়তে হবে। লুট করার জন্য। হ্যাঁ, লুট করার জন্য। গঙ্গায় ঢুকছি। পাগল ব্যাপার আমাকে মাল ওখানটা বসে ঘাস দেয়। সবার দিকে করে দেখি পাগল আমাদের কত রকম পাগল আছে রে ভাই।
যা যা যন্ত্রটা আওয়াজ হোক তুই গান্ডু এদিকে আয়। হ্যাঁ পায়ের কেন পায়ে ভরসা নেই কোনো, মানে এইসব জয়েন্ট তো, তারপরে ওই যে আরেকটা কানে দিয়ে এদের পেছনে একজন করে অ্যাটেন্ডেন্স লাগে অবশ্যই। আমি মনেই করছি নাকি ওই স্বামীর গ্রুপের আমার দরকারই নেই। ওদের সাথে আমাদের সাথে পার্সোনাল যোগাযোগ, আমার পার্সোনাল যোগাযোগ দ্যাট ইজ এনাফ। সজনী লো দেখে যা, উথালি পাথালি হলো মন। সজনী লো দেখে যা, উথালি পাথালি হলো মন। কত সময় লেগেছে আমাদের বল, আমরা এখান থেকে রওনা হয়েছি কটায়, সেটা কত থেকে তার আগে থেকে আমাদের শুরু হয়েছে, আর এখানে আমরা পৌঁছলাম 11টা, 8 ঘন্টা। ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী অমৃত কত অমৃত রস গলি যায়, আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়াছো কেন আপন মনে, সার্থনী মগন কি কারণে। বসিয়াছো কেন আপন মনে, সার্থনী মগন কি কারণে। চারিদিকে দেখো জাগি হৃদয় প্রসারী, ক্ষুদ্র সূক্ষ্ম সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো জাগি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম করিয়া অমৃত জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। 40টা ঠিক বহিছে ভুবনে। বকুলের তলা পায়ের মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায় আবার আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাস, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। হাই নোট গুলো থেকে তুলে এনেছিলাম পাখি, স্বপ্ন থেকে একটি নীল পালক, অভিমান থেকে কয়েকটি শীতের দিকে সাজিয়েছিলাম তোমার জানালার পাশে। তুমি সরু চোখে পর্দা টেনে দিলে। এরপর বহু চাঁদ ডুবে গেছে অচেনা আকাশে, পাখি উড়ে গেছে উত্তরের হাওয়ায়, পালক মিশেছে ধুলো। বিকেলগুলো শুকনো পাতার মতো উঠোন জুড়ে ছড়িয়ে পড়েছে। তুমি এখন হেঁটে যাও খিড়কি পেরিয়ে পরিপাটি আলোর ব্যস্ত জগপথে। আমি ঘুরে ফিরি পরিত্যক্ত উপহার, ঝরে পড়া নীল আলো, অশ্রু রাঙা কিশোর অভিমান, আর কয়েকটি শীতের বিকেল, আর কত পৃথিবী অবাক করলে তুমি জন্মে ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী আমরা যে পরাধী, অবাক কি দ্রুত জন্মে দিন। অবাক পৃথিবী অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই তো কারো। অবাক পৃথিবী অবাক জীবন দেখি এই দেশে মৃত্যুরি কারবার। হিসেবেও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ, রক্ত খরচ তাতে, রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পরাঘাতি শুধু পেরা, এদেশে জন্মে পরাঘাতি শুধু পেরা। অবাক পৃথিবী সেরা, সেরাম তোমারে সেরাম। অপূর্ব বিদ্রোহ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ। আমি যাই তারে দিলবন্দিকারীকে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। আমি তাই দিনপঞ্জিকা লিখে দিই, আমি তাই দিনপঞ্জিকা লিখে দিই, আমি তার দিনপঞ্জিকা লিখে তারপর কি আমি তাই দিনপঞ্জিকা লিখে দিই। বিদ্রোহ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ। রইল ফুটিয়া রইল অগম দৈরার মাঝারে, ঘাটে আইল বড়য়াম ছয়ানা সাতানা দাম, গাছে আইল বড়য়াম ছয়ানা সাতানা দাম। বড়য়াম বড় মিঠা লাগে রে, বাঁকুড়া বাজারে লাট লাগে রে। আম গাছে আম নাই, কুটা
পাখি গেলে কারো কদম গাছের মাথায় চূড়া দাঁড়াই আছে নবীন ছোড়া কদম গাছের মাথায় চূড়া দাঁড়াই আছে নবীন ছোড়া ওরে ছোড়া আমাদের পাড়ায় যাবি রে বেগেতে দেব বিনি সুতার মালা চরকের পরবে যাব বেছে বেছে টুপালিব চরকের পরবে যাব বেছে বেছে টুপালিব সেই চুপায় চাল ভাজা খাবো রে মানব জনম সফল হবে রে মানব জনম সফল হবে রে মানব জনম সফল হবে রে চিনে তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি না গভীর রাতে তোমায় আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে শোকেছি প্রাণ গো বিদেশিনী ও বনভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারই দ্বারে ও গো বিদেশিনী ও গো বিদেশিনী ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী হ্যাঁ হ্যাঁ চল চল এই মন্দির দেখেই নাকি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল আপাতত দৌড়তে হচ্ছে সময় নেই ব্যাক টু হোম সুইট হোম